মালাই নারকেল বরফি আগে যদি বানিয়ে না থাকেন তাহলে এই রাখি উৎসবে বানিয়ে নিন। মুখে দিলে মিলিয়ে যাবে আর মালাইয়ে ভরপুর। খুব সহজে দানা দানা যুক্ত মালাই নারকেল বরফি বানিয়ে নিতে পারেন আর বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মালাই নারকেল বরফির জন্য আমি 500 গ্রাম মতন দুধ নিয়েছি। দুধটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দুধটা দেখুন খুব ভালো করে গরম হয়ে এসেছে, ফোটানোর প্রয়োজন নেই। এই সময় আমি দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পরে চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন দুধের সাথে চিনি মিশানোর সময় দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে আর দুধের কালারটাও অনেকটা চেঞ্জ লাগবে। দেখুন এই রকমই পাতলা লাগবে আর একটু হালকা ডার্ক টাইপের লাগবে, পুরো একদম হোয়াইট থাকবে না। দুধটা পাতলা হয়ে গেলেও কেটে যাবে না, ভয় পাওয়ার কিছু নেই। চিনির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মিশে গিয়েছে, একদম গলে গিয়েছে আর দুধটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব দেখুন গ্রেট করা কোকোনাট। আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়েছি, নারকেলটাকে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। তবে নারকেলটা কোরানোর সময় খেয়াল রাখবেন নারকেলের ওই সাদা অংশটাই আপনারা কুড়িয়ে নেবেন, কালো অংশটা যেন কুড়িয়ে না নেওয়া হয়। এরপর ওই নারকেল কোড়াটা দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে ফুটিয়ে নিতে হবে। তবে মাঝের মধ্যে নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে, তখন একটা কালার চলে আসবে। দেখুন নাড়াচাড়া করে খুব ভালো করে দুধটাকে নারকেলের সাথে ফুটিয়ে নিয়েছি। কতটা দেখুন ঘন হয়ে গিয়েছে, এটা আরো ঘন করে নিতে হবে। দেখুন দুধ আর নারকেলটা কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। এরপর নিয়েছি মালাই। আমি এখানে 500 গ্রাম দুধ খুব ভালো করে ফুটিয়ে এইরকম একটু মালাই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দুধের স্বর 2-1 দিনের জমিয়ে রেখে সেটাও দিতে পারেন। দেখুন পুরো 500 গ্রাম দুধের মালাইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এরপর পুরো লোতে দিয়েই তৈরি করবেন, হাইতে দিয়ে করলে কড়ার গায়ে লেগে যাবে আর একটা পোড়া পোড়া কালার চলে আসবে। দেখুন মালাইটা নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে আরো ঘন করে নিতে হবে। তবে একটু খেয়াল রাখবেন যেন ধরে না যায় কড়ার গায়ে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা একটা সুন্দর ফ্লেভার আসবে আর ঘিটা দিলে খুব সুন্দর একটা শাইনিও হয়। দেখুন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা একদম ঘন হয়ে আসে আর নারকেলগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করাতে নারকেলটা কত সুন্দরভাবে ড্রাই হয়ে এসেছে। এই রকমই করে নেবেন, এর থেকে বেশি ঘন করবার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, এটাকে এবার একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। তার জন্য দেখুন আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু ঘি লাগিয়ে নেব। আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, আপনারা চাইলে এটা কোনো রকম কেক টিনও ব্যবহার করতে পারেন আর ঘিয়ের পরিবর্তে আপনারা এটা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। দেখুন প্লেটের গায়ে লাগানো হয়ে গিয়েছে। এরপরে ওই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এটাকে চেপে চেপে একটা শেপ তৈরি করে নেব। তবে এটা একটু মোটা টাইপের করবেন, খুব পাতলা করবেন না। দেখুন খুব সুন্দর করে সমান করে একটা শেপ তৈরি করে নিয়েছি। এটাকে এবার 1 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেবেন রুম টেম্পারেচারে। তবে হাতে সময় কম থাকলে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। দেখুন 1 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন উপরে হাত দিয়ে দেখাচ্ছি, হাতের মধ্যে একদমই কিন্তু লেগে যাচ্ছে না। খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর উপর থেকে একদম ড্রাই হয়ে গিয়েছে। এই রকমই ভাবে আপনারা জমিয়ে নেবেন। এরপর এটা কেটে নেব, তবে তার আগে উপর থেকে আমি কিছু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। দেখুন পেস্তা কুচি ছড়ানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি কেটে নেব ছুরির সাহায্যে। যেহেতু এটা বরফি হবে তাই বরফি শেপে আমি বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন, ট্রায়াঙ্গেল কিংবা স্কোয়ার, যেটা আপনাদের খুশি। দেখুন কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। বরফি শেপে কাটবার পরে উপর থেকে একটুখানি শুকনো গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, জাস্ট এটা গার্নিশিং এর জন্য। দেখুন মালাই নারকেল বরফি আমার রেডি হয়ে গিয়েছে।
এটা এবার আমি আপনাদের তুলে দেখাবো কত সুন্দর তৈরি হয়েছে আর কতটা সফট, কতটা জুসি তৈরি হয়েছে। একদম নারকেল নাড়ুর মতন শুকনো ড্রাই কিন্তু একদমই হয়নি। আর মালাইগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে। এইভাবে আপনারা নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত আপনারা এটা রেখে খেতে পারবেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মালাই কোকোনাট বরফি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, টেস্ট কিন্তু অসাধারণ এসেছে। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতন। আর কতটা সফট, কতটা জুসি মালাই আর কতটা দানাদার যুক্ত হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।